আসুন আমরা অতীতের ইতিহাস পর্যালোচনা করি। মরুপ্রান্তরে সর্বশ্রেষ্ঠ চমৎকার ঘটনাটি কি ছিল, যা কোনো মানুষ করতে পারত না, কিন্তু ঈশ্বর সম্পন্ন করতে সক্ষম হয়েছিলেন? সেটা ছিল মান্না। লক্ষ লক্ষ মানুষের খাদ্য প্রতিদিন স্বর্গ থেকে বৃষ্টির মতো ঝরে পড়ে। একজন মানুষের পক্ষে কি এরকম কাজ করা সম্ভব? মানুষের পক্ষে এটা অসম্ভব, কিন্তু কে এটা করতে সক্ষম? এটা এমন কিছু যা ঈশ্বর করতে পারেন। আমাদের এখন বিশ্বাসের সাথে এই ধরনের চিন্তা এবং দুশ্চিন্তা, ব্যাধি দূর করা উচিত যে এটা কি ঘটবে, এটা কি এভাবে সম্পন্ন করা সম্ভব? মানুষ এটা করতে পারে না। কিভাবে একজন ব্যক্তি 40 বছর ধরে স্বর্গে এত খাবার জমিয়ে রাখতে পারতেন, আর ইসরায়েলীয়রা যেখানেই যেত সেখানেই তা বর্ষণ করতে পারতেন? তারা দেগুতে গেলে খাবার দেগুতে বর্ষিত হতো, বুসানে গেলে তা বুসানে বর্ষিত হতো, এবং আমেরিকায় গেলে আমেরিকায় বর্ষিত হতো। যদি ইসরায়েলীয়রা ইতিমধ্যেই আমেরিকায় চলে যেত এবং কোরিয়ায় সমস্ত খাবার পাঠিয়ে দিত, তাহলে কি তারা মান্না সংগ্রহ করতে ফিরে আসতে পারত? তিনি ঠিক কোথায় এটি বর্ষণ করবেন সেই সঠিক স্থানটিও জানিয়ে দেন। সবাইকে বলছি, এটা কি অসাধারণ নয়? যখন তারা বলে স্বর্গ থেকে মান্না বর্ষিত হয়েছিল, তখন শুধু এমন নয় যে মনে হচ্ছে মান্না বর্ষিত হয়েছিল। ইসরায়েলীয়রা যেখানেই যেত সেখানেই সবসময় মান্না দেওয়া হতো। একজন মানুষ কি সেটা করতে পারে? মানুষের পক্ষে এটা করা অসম্ভব, কিন্তু কে এটা করতে সক্ষম? ঈশ্বরের পক্ষে এটা সম্ভব। তাহলে আমাদের সকলেরই কি বিশ্বাস করা উচিত নয় যে সুসমাচার অবশ্যই সমগ্র বিশ্বে ছড়িয়ে পড়বে, যেহেতু তা ঈশ্বরের দ্বারাই পরিচালিত ও পরিকল্পিত? এরপর যখন ইসরায়েলীয়রা লোহিত সাগরের সম্মুখীন হয়েছিল, মিশরীয় সেনাবাহিনী তাদের আবার ধরতে পিছু নিয়েছিল। রথে চড়ে রাজা ফরৌন ও তার সেনাপতিরা ইসরায়েলীয়দের পশ্চাদ্ধাবন করেছিল এবং সামনে লোহিত সাগর তাদের পথ রুদ্ধ করেছিল। তখন ঈশ্বর লোহিত সাগরকে কি করেছিলেন? তিনি এটাকে দুই ভাগ করেছিলেন। মানুষ কি সাগর ভাগ করতে পারে? শুধু যে আমরা স্বর্গ থেকে মান্না পাঠাতে পারি না তা নয়, বরং লোহিত সাগরকেও বিভক্ত করতে পারি না। মানুষের পক্ষে এটা অসম্ভব, কিন্তু কে এটা করতে সক্ষম? ঈশ্বর সব সম্পন্ন করেন। যেহেতু ঈশ্বর সামনে থেকে আমাদের পরিচালনা ও নির্দেশনা দিচ্ছেন, তাই এখন আমাদের শুধু এই সংবাদটি শোনা উচিত যে সুসমাচার সম্পূর্ণ হয়েছে। ঈশ্বর লোহিত সাগরকে বিভক্ত করে তার মধ্য দিয়ে যাতায়াতের সুযোগ করে দিয়েছিলেন এবং মরুভূমিতে স্বর্গ থেকে মান্নাও বর্ষণ করেছিলেন। মানুষ প্রায়ই ভুল করে বিশ্বাস করে যে এই সমস্ত ঘটনা মানুষই সম্পন্ন করে, কিন্তু ঈশ্বরই এই কাজগুলোকে সফলতার দিকে পরিচালিত করেন এবং সেগুলোকে সম্পূর্ণ করতে সাহায্য করেন। এটা এমন কিছু যা কোনো মানুষ করতে পারে না, তাই না? কিভাবে কোনো মানুষ স্বর্গে মান্না জমা করে বর্ষণ করতে পারে? কিভাবে লক্ষ লক্ষ মানুষ গভীর লোহিত সাগরের জল সেঁচে স্থল বানাতে পারে? এগুলো কখনোই সম্ভব নয়। একমাত্র ঈশ্বরই এই সকল কাজ সম্পন্ন করেছেন। আরও অসাধারণ কাজ কি নেই? যীশু খ্রিস্ট মানবজাতির পাপভার গ্রহণ করে ক্রুশবিদ্ধ হয়ে স্বর্গারোহণ করেছিলেন। তিনি আমাদের সকল পাপের জন্য ক্রুশে বিদ্ধ হয়েছিলেন। প্রায়শ্চিত্তের বলিদান হয়ে আমার পাপের কারণে মৃত্যুবরণ করেছিলেন। তাকে বর্ষা দিয়ে পাঁজরে বিদ্ধ করা হয়েছিল, অসংখ্য চাবুক মারা হয়েছিল, তিনি কাঁটার মুকুট পরেছিলেন এবং যন্ত্রণায় মৃত্যুবরণ করেছিলেন। কিন্তু তৃতীয় দিনে তিনি মৃতদের মধ্য থেকে পুনরুত্থিত হয়েছিলেন। এটা কি মানুষ করতে পারে? কে এমন কিছু সম্পন্ন করেছেন যা কোনো মানুষের পক্ষেই সম্ভব নয়? আসুন আমরা মথি 19 অধ্যায়ে যাই। মথি 19 অধ্যায় 26 পদ।
যীশু তাহাদের প্রতি দৃষ্টি করিয়া কহিলেন, তাহা মনুষ্যের কি অসাধ্য বটে, কিন্তু কার ঈশ্বরের সকলই সাধ্য। অন্যদিকে সমস্ত কিছু সম্ভব। ঈশ্বরের পক্ষে সবকিছুই সম্ভব। কিন্তু ঈশ্বরকে বিশ্বাস না করে ও তাঁর শক্তিকে মানুষের চেয়ে তুচ্ছ ভেবে তারা প্রশ্ন করতে থাকে, ঈশ্বর কিভাবে লোহিত সাগর ভাগ করবেন? তিনি কি সত্যিই সেটা করবেন? ঈশ্বর কি সত্যিই স্বর্গ থেকে মান্না পাঠাবেন? ঈশ্বর সবকিছু সম্পন্ন করেছেন এবং আমাদের জন্য সুস্পষ্ট প্রমাণ দিয়েছেন, যাতে আমরা সেটা নিজের চোখে দেখতে পারি। মানুষের পক্ষে এটা করা অসম্ভব, এটা স্পষ্ট। মানুষ কি লোহিত সাগর ভাগ করতে পারে? অবশ্যই না। মানুষ কি মৃতকে জীবিত করতে পারে? এটা অসম্ভব। মানুষের শক্তি কি স্বর্গ থেকে মান্না বর্ষণ করতে পারে? এটা অসম্ভব। কিন্তু ঈশ্বরের পক্ষে বিষয়টি কেমন? বলা হয়, তিনি সবকিছু করতে পারেন। ঈশ্বর, যিনি সবকিছু করতে পারেন, তিনি আমাদের ডেকেছেন এবং যা নাগালের বাইরে ছিল সেটা অর্জন করতে আমাদের সক্ষম করেছেন। তাকে ধন্যবাদ জানাই, যিনি সবকিছু করতে পারেন।